ভেনেজুয়েলা ভূখণ্ডে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রীকে আটক করার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি কড়া বার্তা দিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। মার্কিন সেনাবাহিনীর এই অভিযানের পর ট্রাম্প প্রকাশ্যে একে চমকপ্রদ ও টেলিভিশন শোর মতো বলে বর্ণনা করেন। শুধু তাই নয়, তিনি জানান ক্ষমতা হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে। একই সঙ্গে দেশটির বিশাল তেল সম্পদ কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে বিক্রির পরিকল্পনার কথাও ইঙ্গিত দেন ট্রাম্প। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে সরাসরি সামরিক হস্তক্ষেপ এবং সরকার পরিবর্তনের এই পদক্ষেপ বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্লেষক ও সমালোচকদের মতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এই বৈশ্বিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক দৃষ্টান্ত। এই প্রেক্ষাপটে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ফোনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলে অভিযানের তীব্র বিরোধিতা করেন। তিনি স্পষ্টভাবে জানান, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মাধ্যমে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইন উভয়ই লঙ্ঘন করেছে। তবে এই ফোনালাপে ট্রাম্প কী প্রতিক্রিয়া জানিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মামদানি বলেন, তাকে জানানো হয়েছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্ক সিটিতে ফেডারেল হেফাজতে রাখা হবে। তিনি বলেন, এককভাবে কোনো সার্বভৌম দেশের উপর হামলা চালানো কার্যত যুদ্ধের শামিল এবং এটি যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। মামদানি আরও বলেন, সরকার পরিবর্তনের এই প্রকাশ্য আগ্রাসী চেষ্টা শুধু ভেনেজুয়েলার উপরই প্রভাব ফেলবে না, এর সরাসরি প্রভাব পড়বে নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের উপরও। তার ভাষায়, নিউ ইয়র্কে লক্ষাধিক ভেনেজুয়েলান বসবাস করেন এবং তারা এই শহরকে নিজেদের ঘর বলে মনে করেন। তাই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রশাসনের প্রধান অগ্রাধিকার। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। উল্লেখ্য, শনিবার স্থানীয় সময় গভীর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিমান হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বিমান বাহিনী। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, মাত্র 4 দিন আগে তিনি এই অভিযানের অনুমোদন দিয়েছিলেন।